আমি যে ফলটি আজকে টেকনাফে বসে খাচ্ছি সেটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখন নির্ধারিত নির্ধারিত হয়েছে যে সেটা আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফুলের ওই ফলের উপর বসেছে, কত মানুষ ওই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেক ওই ফলটি নেড়ে চেড়ে দেখে গেছে, পছন্দ হয়নি বা কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটা আমার থেকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি ততক্ষণ সেটা ওখানেই থাকে। এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না, রিজিকে যেহেতু লিখিত আমি ওই ফলটি না খেয়ে মারা যাব না। অনুসল্লি আলা রাসূলিল করিম, আম্মা বাদ। এই মুহূর্তে যে সকল ভাই বোনেরা আমার ভিডিও লেকচারটি দেখছেন, আপনাদের সকলের উপর রইল ইসলামিক প্রেমের সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে শান্তি, রহমত এবং বরকত বর্ষিত হোক। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো রিজিক কি। রিজিক জিনিসটা এতটাই শক্তিশালী যে এটি মানুষের মৃত্যুর সাথে সম্পর্কিত। আপনার রিজিকে যা লিপিবদ্ধ তা না খাওয়া পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন না, তা একটা সরিষা দানা হল। রিজিক চার প্রকার। এক নম্বর রিজিকের সর্বনিম্ন স্তর, দুই নম্বর রিজিকের সর্বোচ্চ স্তর, তিন নম্বর রিজিকের সর্বোত্তম স্তর এবং চার নম্বর রিজিকের পরিপূর্ণ স্তর। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা, অর্থ এবং সম্পদ। রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা। রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান। এবং রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন। রিজিক খুব গভীর একটা বিষয়, যদি আমরা তা বুঝতে পারি। আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত, কে আমার কোন সঙ্গী হবে সেটাও লিখিত, কবে কোথায় মারা যাব সেটাও লিখিত, এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করব তাও লিখিত বা নির্দিষ্ট। আর ব্যাপার হচ্ছে আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাব সেটা লিখিত। একটি দানা কমও না এবং একটি বেশিও না। ধরুন এটা লিখিত যে আমি সারা জীবনে 1 কোটি টাকা আয় করব, এই সিদ্ধান্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। কিন্তু আমি হালাল উপায়ে আয় করব না হারাম উপায়ে আয় করব সেই সিদ্ধান্ত একান্তই আমার। যদি ধৈর্য ধারণ করি, মহান আল্লাহ তাআলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই 1 কোটি টাকা আয় করে আমি মারা যাব। আর হারাম উপায়ে হলেও ওই 1 কোটি টাকাই পাবো, বেশিও না কমও না। আমি যে ফলটি আজকে টেকনাফে বসে খাচ্ছি সেটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখন নির্ধারিত হয়েছে যে সেটা আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফুলের ওই ফলের উপর বসেছে, কত মানুষ ওই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেক ওই ফলটি নেড়ে চেড়ে দেখে গেছে, পছন্দ হয়নি বা কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটা আমার থেকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি ততক্ষণ সেটা ওখানেই থাকে। এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না, রিজিকে যেহেতু লিখিত আমি ওই ফলটি না খেয়ে মারা যাব না। অথবা যে আত্মীয় কিংবা বন্ধু বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না, এটা তারই রীতি। শুধুমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছে। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে, আলহামদুলিল্লাহ। কেউ কারোরটা খাচ্ছে না, যে যার রিজিকের ভাগে খাচ্ছে। আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর কতটুকু তাওয়াক্কুল আছি, কতটুকু ভরসা করে আছে তার উপরে। কেননা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের 6 নম্বর আয়াতে বলেন, দুনিয়ায় বিচরণকারী এমন কোন প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপরে নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থান স্থল সম্পর্কে অভিন্ন। সবকিছুই একটা সুস্পষ্ট কিতাবে লেখা আছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের 2 থেকে 3 নম্বর আয়াতে বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবে।
আর তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে ধারণাও করতে পারবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক পথ এবং হালাল ও পরিশোধিত কামাই রোজগার ও রিজিকের ব্যবস্থা করে দিন এবং সকল প্রকার হারাম কামাই রোজগার ও রিজিক থেকে হেফাজত করুন এবং আমাদেরকে ক্ষমা করুন। আমিন।